আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দেখবো আমরা ফাইল আপলোড, পিএইচপি ফাইল আপলোড কিভাবে করতে হয়। তো ইউজার কোনো একটা ফাইল আপলোড করলে সেটাকে স্টোর করে ডাটাবেজে রাখবো, এটা দেখবো। আমরা যদি জ্যামটা ওপেন করে নিচ্ছি, প্রজেক্টস, জ্যাম, ট্যাক্স, পিএইচপি, রেজিস্ট্রেশন, আমরা এটাতেই কাজ করবো। data.php, আমরা এই পেজে কাজ করবো। আচ্ছা থাক, এটা তো আমরা নতুন একটা ইনপুট ফিল্ড নেব, ফাইল, এটা নেম দিতে হবে, ফাইল। এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, স্ট্রাইপ মাল্টি পার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। আমাদের ফাইল আপলোড যদি আমরা করতে চাই, এই অ্যাট্রিবিউটটা আমাদের অ্যাড করতে হবে, তাছাড়া আমরা করতে পারবো না। আর টাইপ ফাইল দিতে হবে, দিয়ে আমরা আগে যে ইউজার যে টেবিলটা ছিল ইউজার্স, সেই টেবিলে আমরা ইনসার্ট করব। এখানে দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড না, আমরা এই ফাইলটা আপলোড করব। তো একটু ভিন্ন এগুলার ক্ষেত্রে। আমরা টেক্সট যদি আমরা ইনপুট নিতে চাই, সেটা যেভাবে একটা নাম দিয়ে আমরা পাচ্ছি, তো আমরা সেরকম একদম সহজ না, এটা একটু কঠিন। যদি দেখি, এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ফাইল নেম, ফাইল আমাদের ফাইলটা ধরতে হলে আমাদের একটা মেথড আছে ফাইলস লিখে ব্র্যাকেট দিয়ে এই কোটেশনের ভিতরে আমাদের এই নামটা দিতে হবে। ফাইলের আমরা কি নেমটা দিচ্ছি ইনপুটের ওই জায়গায় আমরা ফাইল দিছি। এখন আরেকটা ব্র্যাকেটের ভিতরে আমরা ফাইলটার কি নিতে যাচ্ছি, আমরা ফাইলের নেম নিব। ওকে, নিলাম। তারপর আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ফাইল টিএমপি। ওকে, তো একইভাবে আমরা ফাইলস ব্র্যাকেট কোটেশন ফাইলের কি নিব, আমরা এখানে আমরা নিব টিএমপি। নেম। ওকে, আমরা যদি দেখি টিএমপি নিলাম, স্টোর একটা ভেরিয়েবল নিলাম। আমরা স্টোরে আমরা ফাইলটা কোথায় স্টোর করব, আমাদের সেভ করব। যে একটা ফটো যদি কেউ আপলোড করে, সেটাকে আমরা আমাদের একটা ফোল্ডারের ভিতরে আমরা রাখতে চাচ্ছি, এবং এই ফটোটার যে নেমটা হবে সেটা আমরা ডাটাবেজে সেভ করব। হ্যাঁ, তো স্টোর ফটো দিতে পারি, ফটোস স্ল্যাশ, অবশ্যই স্ল্যাশ দিয়ে হবে ফটোস, এটা একটা ফোল্ডার, তার ভিতরে যাবে। হ্যাঁ, এখানে আমাদের নামটা দিতে হবে, কি নামে সেভ হবে যায়। হ্যাঁ, অবশ্যই ফাইলের নামটা, যে নামে ফাইলটা আসবে সেই নামে কি নামে সেভ হবে। ওকে, আরেকটা মেথড আছে আমাদের লাস্ট, মুভ আপলোডেড ফাইল। এই মেথডটা আমাদের ইউজ করতে হবে, এবং এখানে এই ফাংশনটা, এটার ভিতরে আমাদের প্রথমে আমাদের লিখতে হবে ফাইল টিএমপি,
ফাইল টিএমপি কমা স্টোর। ওকে, স্টোর করার জন্য আমাদের ফাইল টিএমপিটা দিতে হবে ব্র্যাকেটের ভিতরে, এবং ফাইল স্টোর এই জায়গা কোথায় সেভ হবে এটা দিয়ে দিলে আমাদের স্টোর হয়ে যাচ্ছে। এবং আমরা চাচ্ছি পাসওয়ার্ডের জায়গায়, ডাটাবেজে আমাদের পাসওয়ার্ডের জায়গায় আমাদের নেমটা যাবে, ফাইল নেমটা, যে নেমে ফাইলটা থাকবে আপলোড করবে সেই নেমটা আমাদের ডাটাবেজে সেভ হয়ে থাকবে, যাতে আমরা পরবর্তীতে এটাকে আমরা ফাইল দেখতে পারি। হ্যাঁ, ওকে, ওকে ডান। এটা লাগতেছে না, আমরা এখানে একটা ফোল্ডার নিব, ফটোস। যদি আমরা যাই, রিফ্রেশ, ফাইল চলে আসছে। এখন সরি, হাসান একটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ইমেল দুইটা, একটা এক্সিস্ট থাকলে আর অন্য একটা ইমেল হবে না, এটা মনে হয় করে দেওয়া আছে। নর্মাল দিচ্ছি, এখানে পাসওয়ার্ড ফাইল, যে কোনো একটা ফাইল আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সাবমিট যদি করি আমরা, এটা ইনসার্টেড। এখন আমরা যদি আমাদের ডাটাবেজে যাই এবং আমাদের ফোল্ডারের ভিতরে যাই, চলে আসছে। হ্যাঁ, যে নেমে আসছে এখানে নামটা দেখতে পাচ্ছি আমরা, এই নামেই কিন্তু আমাদের ডাটাবেজে সেভ হবে। হ্যাঁ, আমাদের ডাটাবেজে কিন্তু ফটোটা সেভ হবে না কোনোভাবেই। হ্যাঁ, আমাদের এই নামটা শুধু সেভ হবে। আমরা যদি ফটোটা ভিউ করতে চাই, শো করতে চাই, ওই সাইডে এই নামটা ধরে আমাদের ডাটাবেজ থেকে নামটা ধরবো, এবং এই ফটো কোথায় আছে এই ফটোজ ফোল্ডারের ভিতরে, এখান থেকে আমরা সেটাকে দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি দেখি প্রজেক্ট ইউজার্স, ওকে চলে আসছে। হ্যাঁ, এখন আরেকটা ওকে, ওকে সাবমিট, যদি রিফ্রেশ করি আরেকটা চলে আসছে। হ্যাঁ, এই নামে চলে আসছে, যে নামে এখানে আসছে। ওকে, তো পরবর্তীতে দেখাবো অন্য কিছু। তো এখানেই আল্লাহ হাফেজ, টাটা।